সো এটা হচ্ছে পুরা হচ্ছে ড্যাশবোর্ড। এখান থেকে আমরা হচ্ছে পুরো ওয়েবসাইট কন্ট্রোল করতে পারবো। সাপোজ হচ্ছে এটা হচ্ছে অ্যাডমিন, এখান থেকে অ্যাডমিন আমরা চাইলে বানাইতেও পারবো। সো অ্যাডমিন হওয়ার আগে সবার আগে হচ্ছে ওয়েবসাইটে তার একটা অ্যাকাউন্ট থাকতে হবে, এবং যদি আমরা অ্যাডমিন চাই তাহলে তার নাম্বারটা দিয়ে যে মেক অ্যাডমিন ক্লিক করলে সে অ্যাডমিন বানাইতে পারবো আমরা। এখানে হলো ইউজার লিস্ট, যতজন ইউজার আমার ওয়েবসাইটে লগ ইন মানে অ্যাকাউন্ট করা থাকবে সবগুলা ইউজারের এখানে আমরা একটা লিস্ট দেখতে পারবো, ঠিক আছে। তারপরে হচ্ছে আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যদি কোনো ইউজারকে আমরা ব্লক করে দেই তাহলে এখান থেকে ব্লক করে দিলে ওই ইউজার আর লগ ইন করতে পারবে না, ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের ইউজার অর্ডার। তো ইউজার যে অর্ডার করবে সেই অর্ডারের লিস্টটা আমার এখানে থাকবে, যে পেন্ডিং অর্ডারগুলো আছে। সাপোজ আমি একটা অর্ডার করলাম, ঠিক আছে, আমি অবশ্যই ফিরোজা কালারের একটা প্রোডাক্ট অর্ডার করলাম, অ্যাড টু কার্ট, ঠিক আছে। তারপর আমি অর্ডার নাওতে গেলাম, তারপর আমি একটা পেমেন্ট করে দিলাম, পুরো অ্যাড্রেস মোহাম্মদপুর ঢাকা নামে একটা পেমেন্ট করলাম, ঠিক আছে। তো আমি যেহেতু ঢাকার মধ্যে আছি, তো ইনসাইড ঢাকা, সো সাবমিট পেমেন্ট সাকসেস। তো আমার অর্ডারটা কনফার্ম হয়ে গেছে রবি নামে। তো আমি যদি এখানে একটা রিফ্রেশ দিই তাহলে দেখতে পাবো টোটাল 5টা আছে, এখন হচ্ছে 6টা। এখন হচ্ছে টোটাল অর্ডার 6টা হয়ে গেছে, একটা বাড়ছে। তো আমি লাস্ট যেটা দেখলাম রবি অর্ডার করছে এখনই। তো আমি ভিউ করি, এই যে ভিউ করলে আমি টোটাল জিনিসটা দেখতে পারবো, অর্ডার ডিটেলসটার নাম কি, অ্যাড্রেস কোথায়, ফোন নাম্বারটা দেখতে পারবো, অর্ডারটা কি আছে, পেন্ডিং অবস্থায় আছে, টোটাল অ্যামাউন্ট কয় টাকা সেটাও দেখতে পারবো। তারপর এখানে টাইপ দেখতে পারবো, প্রাইস দেখতে পারবো, তার কোয়ান্টিটি কয়টা, সাইজ কি সাইজে সেটাও দেখতে পারবো, এবং প্রোডাক্টের কালারটাও দেখতে পারবো, ঠিক আছে। আর এখন এগুলা জাস্ট হচ্ছে আমার পেন্ডিং অর্ডারগুলো এখানে শো করবে, যতগুলো পেন্ডিং ইউজার অর্ডার করবে সেই অর্ডারগুলো এখানে শো করবে। এখন আমি সাপোজ হচ্ছে রবির যদি এই নম্বরে ফোন দিয়ে ইউজারের সাথে আমি কন্ট্যাক্ট করবো এবং দেখবো যে আসলে সে অর্ডার প্রোডাক্টটা নিবে কি না। যদি সে আসলে প্রোডাক্টটা নেয় তাহলে তার ফোন নাম্বার থেকে আমি দেখলাম যে হ্যাঁ অর্ডারটা কনফার্ম, তখন আমি অর্ডারটা কনফার্ম করে দিলে এই অর্ডারটা এখান থেকে চলে যাবে, ঠিক আছে। যখন আমি যে স্ট্যাটাস আপডেট দিলাম, এখন আছে কয়টা, 6টা, এখন হয়ে যাবে 5টা, এখন হয়ে যাবে টোটাল অর্ডার 5টা, ঠিক আছে। মানে 5টা এখন অর্ডার পেন্ডিং আছে, আর যেটা আমি অ্যাপ্রুভ করলাম ওই অর্ডারটা চলে গেছে। আমার জাস্ট এখানে পেন্ডিং ডাটাগুলো শো করবে, যে ইউজারগুলো অর্ডার করবে ওই ডাটাগুলো প্রথম অবস্থা পেন্ডিং থাকবে, যখন আমি ওটাকে কনফার্ম করবো তখন দেন হচ্ছে অ্যাপ্রুভ হয়ে যাবে। আর এই ডাটাগুলো আমি আবার দেখতে পারবো অল অর্ডারের মধ্যে, যতজন ইউজার অর্ডার করবে সব ডাটাগুলো এখানে আমার স্টোর হয়ে থাকবে। এইটার করার একটাই কারণ হচ্ছে আমি অল অর্ডারগুলো দেখতে পারবো, টোটাল অর্ডারগুলো, এবং এখান থেকে আমি ইউজারের যে ফোন নাম্বারগুলো আছে এগুলো হচ্ছে আমি কালেকশন করে রাখতেছি, নেক্সট টাইম আমার মার্কেটিং বা যে কোনো ক্ষেত্রে আমার কাজে লাগবে ইউজারের যে ফোন নাম্বারগুলো, ওকে। মানে আর আমার কোন কোন ইউজার প্রোডাক্ট কিনছে কিনা সবগুলো আমি এখানে দেখতে পারবো, এবং তাদের পুরো অ্যাড্রেস আমি এখানে দেখতে পারবো যখন আমি এই ভিউতে ক্লিক করবো, ঠিক আছে। আমি যদি টানের ভিউতে ক্লিক করি টান কি প্রোডাক্ট নিচ্ছে সেটা আমি এখানে দেখতে পারবো, ঠিক আছে। এটা হলো ডিটেলস ভিউতে। আর যদি আমি কোনো প্রোডাক্ট ডিলিট করতে চাই তাহলে ডিলিট বাটনে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে, ওকে। তারপর আমি এই যে অ্যাবাউট পেজ, অ্যাবাউট থেকে যদি আমি কোনো কিছু এডিট করতে চাই তাহলে এই যে এইখানে যাব, অ্যাবাউট সাইটে গিয়ে এখানে যেটা আমার মন চাবে সেটা আমি এখানে লিখে দিব, যেটা আমি লিখবো সেটা যদি আমি এই যে অ্যাবাউট সাইটস লিখে দিই, অ্যাবাউট সাইট, অ্যাবাউট মাই ওয়েবসাইট দেই, অ্যাবাউট মাই ওয়েবসাইট যদি দেই তো এটা যে অ্যাপ্রুভ হয়ে গেছে, ডান, ঠিক আছে। এই যে অ্যাবাউট মাই ওয়েবসাইট টাইটেল চলে গেল। এখন যদি আমি এখানে অ্যাবাউটে যাই, এই যে এখন এই যে অ্যাবাউট মাই ওয়েবসাইট চলে আসছে, ঠিক আছে। এখন আমি যেটা আবার এডিট করি, মাইটা কেটে দেই, তো আবার যে আপডেট করে দিলাম, এই যে আপডেট হয়ে গেল অ্যাবাউট ওয়েবসাইট, এই মাইটা এবার চলে যাবে, রিফ্রেশ দিয়ে একটা, এই যে মাই চলে গেছে অ্যাবাউট ওয়েবসাইট। এখান থেকে আমি টেক্সট এডিট করতে পারবো, ইমেজও এডিট করতে পারবো, ঠিক আছে। এটা হলো অ্যাবাউট পার্ট। ব্লগ পার্টও সেম, ব্লগ পার্টে আমি যাব, এখান থেকে যদি আমি ইমেজ বা কোনো কিছু এডিট করতে চাই তাহলে আমি এডিট করতে পারবো, জাস্ট টেক্সটটা সরে আমার মতো করে আমি টেক্সট বা টাইটেল ডেসক্রিপশন যা আছে আমি লিখতে পারবো, ইমেজ দিতে পারবো, ঠিক আছে। সেমভাবেই হবে এটা, এইটাও সেমভাবে। দেন আমি যদি অফারে যাই, অফারের ক্ষেত্রেও সেম, এখানে প্রোডাক্ট আপলোড করতে পারবো, অফার প্রোডাক্ট সেমভাবে অফারের কাজটা আমি করতে পারবো। দেন হচ্ছে এই যে শো অর্ডার, মানে আমি যে অফারগুলো করছি সেই অফারের প্রোডাক্টগুলো এখানে শো করবো, ঠিক আছে। এখান থেকে যদি আমি কোনো প্রোডাক্ট এডিট করতে চাই, সাপোজ আমি ভুল করে কোনো কিছু দিয়েছি, ইমেজ বা কোনো কিছু দিয়েছি, প্রাইস সাইজ কম বেশি করছি, সাইজ যদি আমি
কম বেশি আমি সাপোজ এক্সেল দিয়ে দিলাম। তো আপডেট করে দিই প্রোডাক্টটা। দেন হচ্ছে যে পাঞ্জাবি 4 এর এক্সেল সাইজ, পাঞ্জাবি 4 এই যে সাইজগুলো এক্সেল আপডেট হয়ে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মূল সাইডেও আপডেট হয়ে যাবে। দেন আমি যদি এখন যাই আপলোড প্রোডাক্ট, যদি আমি কোনো একটা প্রোডাক্ট আপলোড করতে চাই, সাপোজ আমি একটা প্রোডাক্ট আপলোড করব, টাইটেল আমি দিলাম হচ্ছে, আমি সাপোজ বিউটি নামে একটা প্রোডাক্ট আপলোড করবো, বিউটি, BAUTY, ঠিক আছে, বিউটি নামে প্রোডাক্ট আপলোড করলাম। তো প্রোডাক্টে যদি কোনো কিছু থাকে এখানে সাইজ বা কোনো কিছু, তাহলে সেটাও দিব, আর যদি না থাকে তাহলে নাই। তারপর আমি কি দিব, প্রোডাক্ট কোড, একটা প্রোডাক্ট কোড দিব, এখানে আমি দিলাম 340। ক্যাটাগরি যেহেতু আমার হচ্ছে বিউটি, তো আমি হচ্ছে ক্যাটাগরি দিব BAUTY, ঠিক আছে। আমার ক্যাটাগরি অনুযায়ী আমার যেটা ক্যাটাগরি, যদি আমার এখানে ক্যাটাগরি আমি যদি ম্যান দেই তাহলে ম্যান ক্যাটাগরি, আমি যদি এখানে শার্ট দেই তাহলে শার্ট ক্যাটাগরি, ঠিক আছে। আমি আগে ক্যাটাগরি চুজ করে নেব যে আমি কোন ক্যাটাগরি